আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন গতকালকে টি-20 বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ মাঠে নেমেছিল নেদারল্যান্ডসের বিপক্ষে এবং সেখানে কিন্তু বাংলাদেশ দুর্দান্ত একটা জয় পেয়েছে, 25 রানের একটা জয় পেয়েছে। মূলত নেদারল্যান্ডসকে একাই যেন হারিয়ে দিল দেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। মূলত সাকিব আল হাসানকে নিয়ে পরের ভিডিওতে আমরা আলোচনা করব, এই বিষয়ে আমরা শর্টে মেরে দিলাম। মূলত শুরুতে ব্যাটিং করতে নেমে কিন্তু নাজমুল হোসেন শান্ত শুরুতেই ব্যর্থ হয়, মাত্র 1 রান করে তিনি ফিরে যান প্যাভিলিয়নে। এরপর লিটন কুমার দাস তিনিও কিন্তু ব্যর্থ হয়েছেন, তিনিও খেলেছেন 2 বলে 1 রান। এরপরে সাকিব এবং তানজিদ হাসান তামিম দুর্দান্ত ব্যাটিং করেছেন, তাদের প্রশংসা আসলে করতেই হবে, কেননা এরকম পিজে 48 রানের মতো একটা পার্টনারশিপ কিন্তু আমরা দেখতে পেয়েছি, যেখানে সাকিব আল হাসান নিজে একাই লড়াই করে যাচ্ছিলেন জুনিয়র তামিমকে নিয়ে। তবে তামিম কিন্তু বেশিক্ষণ টিকতে পারেনি। তানজিদ তামিম 26 বলে 35 রান করে তিনি ফিরে গেছেন। এরপরে তাহিদ হৃদয় ক্রিজে এসে তিনিও ফিরে গেছেন, সঙ্গ দিতে পারেননি সাকিব আল হাসানকে। এবং শেষমেশ মাহমুদুল্লাহ রিয়াদ ক্রিজে আসেন এবং মাহমুদুল্লাহ রিয়াদ এসে সাকিব আল হাসানকে কিন্তু খুব ভালোভাবেই সঙ্গ দিচ্ছিল। তবে শেষ পর্যন্ত কিন্তু মাহমুদুল্লাহ ফিনিশ করে দিতে পারেননি, তিনিও 21 বলে 25 রান করে ফিরে গেছেন প্যাভিলিয়নে। অপরদিকে সাকিব আল হাসান কিন্তু একাই শেষ পর্যন্ত দলটাকে টেনে নিয়ে গিয়েছেন। তাই তো নির্ধারিত 20 ওভারে 159 রান করতে পারে টাইগাররা, যেখানে দলের হয়ে সর্বোচ্চ 64 রান করেন 46 বলে সাকিব। 160 রানের জবাবে ব্যাটিং করতে নেমে নেদারল্যান্ডসের ব্যাটারদের রীতিমতো উড়িয়ে দিল বাংলাদেশের বোলাররা। বিশেষ করে রিশাদ হোসেন, তিনি 4 ওভার বল করে 3টি উইকেট নিয়েছেন 33 রান খরচ করে। আর তাসকিন আহমেদ তো শুরুর দিকে আঘাত এনে দলকে এনে দিয়েছিল শুভ সূচনা। মূলত তাসকিন আহমেদের বলেই মাইকেল আউট হলে এরপরে কিন্তু ম্যাক্সোদাও তো আউট হয়েছেন তানজিম হাসান সাকিবের বলে, যেখানে তানজিম হাসান সাকিব দুর্দান্ত কিন্তু একটা ক্যাচ ধরেছে। যে ক্যাচটি দিয়ে কিন্তু রীতিমতো ইমপ্রেস হয়ে গিয়েছিল আম্পায়ার নিজেও, তাকিয়ে আছে কিভাবে দেখুন। মূলত এরপরে কিন্তু সেই আইকনিক সেলিব্রেশন আমরা দেখতে পেয়েছিলাম, যে আইকনিক সেলিব্রেশনটা করেছিল 2015 সালে মাশরাফি বিন মুর্তজা এবং তাসকিন আহমেদ। তারই পুনরাবৃত্তি ঘটালো জুনিয়র তানজিম হাসান সাকিব এবং তানজিদ হাসান তামিম। মূলত সাকিব আল হাসানের লাস্ট 2 বলে 2 ছক্কা মেরেছিল, সপ্তম ওভারে শেষ 2 বলে 2 ছক্কা মেরেছিল বিক্রম সিং, কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ পার্ট টাইম বলার হিসাবে বল করতে এসে সেই বিক্রম সিংকে ফিরিয়ে বাংলাদেশকে আবারও জয় ফেরানোর চেষ্টা করে। বিক্রম সিং 16 বলে 26 রান করে ফিরে গেছেন এবং শেষ 33 বলে যখন 49 রান দরকার ছিল, তখন কিন্তু রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং তানজিদ হাসান সাকিবের দুর্দান্ত বোলিংয়ের কাছে কিন্তু হারতে হয় নেদারল্যান্ডসকে। তাই তো কোনো রকমভাবে কন্টেস্টটাও করতে পারলো না তারা। শেষ পর্যন্ত 18 বলে যখন 43 রান দরকার ছিল এবং লাস্ট 2 ওভারে দরকার ছিল 36 রান, এবং ওই ওভারে মুস্তাফিজ দুর্দান্ত বোলিং করে এবং শেষ ওভারে প্রয়োজন ছিল 33 রান, আর যেটা কিন্তু করতে পারেনি নেদারল্যান্ডসের ব্যাটাররা। তাই তো বাংলাদেশে একটা দুর্দান্ত জয় পেল এবং এই জয়ের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ এবার টি-20 বিশ্বকাপে সুপার 8 নিশ্চিত করে ফেললো, যেটা অনেক ভক্ত সমর্থকেরা কিন্তু আশাই করেনি। কারণ বিশ্বকাপের আগে কিন্তু এই দলটাকে নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা হয়েছে, তবে তারা নিজেদেরকে প্রমাণ করেছে। যদিও সাউথ আফ্রিকার বিপক্ষের ম্যাচটা জেতা উচিত ছিল, তবে বাংলাদেশের উচিত এখন যে কয়টা ম্যাচ আছে সব ভালো মতো খেলে দুর্দান্ত পারফরমেন্স করে সুপার 8-এও যেন ভালো পারফরমেন্স করতে পারে বাংলাদেশ।